অন্যদিকে রাজ্যের মাদ্রাসাগুলির আবাসিক পড়ুয়াদের জন্য বাড়ল আর্থিক বরাদ্দ। মাসিক বরাদ্দ বাড়ল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ৮০০ টাকা করে বাড়ানো হলো বরাদ্দ। পড়ুয়াদের বিজ্ঞপ্তি জারির সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, তোমরা জানিয়ে রাখি, মাদ্রাসা শিক্ষা বিভাগ তথা সংখ্যালঘু বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তাদের তরফ থেকে মাদ্রাসার আবাসিক পড়ুয়াদের জন্য যে আর্থিক বরাদ্দ, অর্থাৎ প্রতি মাসে তারা যে তাদের পিছু বা পেছনে যে খরচা হয়, যেটি কিন্তু 1000 টাকা করে ছিল সেই বরাদ্দ, সেটিকে বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে, অর্থাৎ 800 টাকা বাড়ানো হয়েছে। কেন এইভাবে অর্থ বাড়ানো হলো বা এইভাবে টাকা বাড়ানো হলো, তার পেছনে মূল কারণ বিগত বেশ কয়েক বছর ধরে দেখা গেছে যে অপরিহার্য খাদ্য দ্রব্য বা সামগ্রীর মূল্য কিন্তু ক্রমশ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। তাতে এই আবাসে এই যে মাদ্রাসাগুলির যে হস্টেল বা স্কুলগুলির যে হস্টেল, সেখানে পড়ুয়াদের খাওয়া দাওয়া এই যাবতীয় বিষয়গুলো চালাতে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছিল। সেইখানে দাঁড়িয়েই সেই উপলব্ধি থেকে এবং এই যে অভাব, সেইগুলো দূর করার জন্য কিন্তু সেই বরাদ্দ আরো বাড়ানো হলো, অর্থাৎ 1000 টাকার বদলে এবার থেকে 1800 টাকা করে প্রতি আবাসিক পিছু দেওয়া হবে, যাতে কোনো রকম সমস্যা তাদের না হয়, তারা যাতে ঠিকঠাকভাবে খাবার দাবার পান হস্টেলগুলোতে এবং হস্টেলগুলোর ফেসিলিটি যাতে একদম ঠিকঠাক থাকে। সেই কারণেই কিন্তু 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা বরাদ্দ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।